অবশেষে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত একটি দুর্দান্ত সুযোগ এসেছে। WBICDS রিক্রুটমেন্ট 2025 অবশেষে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নিয়োগের দরজা খুলল এবং 2025-এ তোমরা যারা অপেক্ষা করছিলে নিউ ভ্যাকান্সি কবে আসবে, অর্থাৎ নিউ আপডেট কবে আসবে, সো ফাইনালি ICDS ভ্যাকান্সি 2025 ফাইনালি আমাদের কাছে আপডেট চলে এসছে এবং কোন কোন পদে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট 2025 সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে শেয়ার করব। কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ স্কিপ করে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। তোমরা যে সকল ক্যান্ডিডেট অধীর আগ্রহে অপেক্ষা করছিলে কবে ICDS ভ্যাকান্সি 2025 আপডেট আসবে, সো ফাইনালি তোমাদের জন্য আপডেট চলে এসছে। শূন্যপদ দ্রুত কর্মী নিয়োগের জন্য আপডেট এসছে এবং শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ হবে। সো ফাইনালি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে এবারে শেয়ার করব। রাজ্যে ICDS এর সুপারভাইজার নিয়োগ নিয়ে দীর্ঘ 26 বছর ধরে চলে আসা অনিশ্চয়তা ও আইনি জটের অবশেষে কাটল। সো কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের ফলে প্রায় 1700 শূন্যপদে দ্রুত নিয়োগের পথ প্রশস্ত হলো। চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী। মোট তোমাদের জন্য শূন্যপদ আছে 1700 শূন্যপদ আছে এবং 1700 শূন্যপদে দ্রুত নিয়োগের পথ প্রশস্ত করা হয়েছে বলে আমাদের কাছে আপডেট এসেছে। এবং WBICDS রিক্রুটমেন্ট 2025 দীর্ঘদিনের জটিলতা কোথা থেকে শুরু হয় এবং সেটাও তোমাদের জানা খুবই জরুরি। 1998 সালে শেষবারের মতো পশ্চিমবঙ্গের ICDS সুপারভাইজার নিয়োগ হয়েছিল, তোমরা কম বেশি সবাই জানো। এরপর দীর্ঘ 21 বছর কোনো নিয়োগ হয়নি এবং 2019 সালে রাজ্য সরকার 3458টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলেও তা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক এবং বিতর্কের মধ্যে কারণ ছিল কেন্দ্র 2015 সালের নির্দেশিকা এবং নির্দেশিকায় বলা হয়েছিল যে মোট শূন্যপদের 50% পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে এবং কিন্তু রাজ্য সরকার মাত্র 422টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষিত রেখে বাকি 3036টি পদে সরকারি নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে বিরোধিতা করে বহু অঙ্গনওয়াড়ি কর্মী আদালতে শরণাপন্ন হয়েছিল এবং রাজ্য বনাম কেন্দ্র যে বিতর্ক সংঘাতের মধ্যে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী যে নিয়োগ সম্পূর্ণ এটা থমকে গেছিল। 2015 সালে 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের একটি নতুন নিয়ম জারি করে সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে ICDS সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য থেকে পূরণ করতে 75% পদে সরাসরি নিয়োগের ব্যবস্থা করে এবং সিদ্ধান্তে অর্থাৎ বৈষম্যমূলক বলে দাবি করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে নিজেদের মতো নিয়োগ প্রক্রিয়া চালাতে চাইছে, অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্রর যে মান্যতা করে কাজ করতে চাইছে সেই জন্য কাজ তোমাদের থমকে গিয়েছিল। এবং তাছাড়াও 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। 2023 সালে 19 সেপ্টেম্বর বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় দেন যে নিয়োগ প্রক্রিয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের 50% পদ বরাদ্দ রাখতে হবে, কিন্তু রাজ্য সরকার এই রায় মানেননি এবং সরাসরি নিয়োগ চালিয়ে যায়। ফলে 2024 সালে মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ওঠে, অর্থাৎ মামলাকারীদের আইনজীবীরা আদালতে তুলে ধরলে যে কেন্দ্রীয় নির্দেশ মেনে 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের সুযোগ দিতে হবে। বিচারপতি মান্থা তার রায়ে জানান বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের আগের রায় বহাল থাকবে এবং তা অমান্য করা বেআইনি। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, আদালতের নির্দেশ দেয় যে 3458টি পদ অর্থাৎ শূন্যপদ আছে, তা 1729টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে পূরণ করতেই হবে। অর্থাৎ এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কোনো রকমভাবে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের
অর্থাৎ যেসব প্রসেস, সে প্রসেস এখনও পর্যন্ত সম্পূর্ণ করছে না, সেই জন্য তোমাদের জন্য একটু বাধার সম্মুখীন হতে হচ্ছে। সর্বশেষ যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের আপডেট ছিল সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। সো কাজেই তোমাদের যদি একটু উপকার এসে থাকে, একটু যদি কাজের মনে হয়, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। সো আজকে এখানেই প্রতিবেদন শেষ করছি। তোমাদের সময় অনেক ভালো কাটুক।